নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো ডালিয়ার কোপ্তা কারি। খুবই টেস্টি আর খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। ডালিয়ার কোপ্তা কারি বানানোর জন্য সবার প্রথমে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে 1 কাপ ডালিয়া গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে মিনিট 2 টাইম দিয়ে ভেজে নেব। এভাবে ভেজে নিলে ডালিয়ার টেস্টটাও ভালো হয়। এবার একটা বড় পাত্রের মধ্যে ভেজে রাখা ডালিয়া ঢেলে দিলাম। তারপর জল দিয়ে দেব। জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিনিট 20 রেখে দেব, তাহলে ডালিয়াটা কিন্তু নরম হয়ে যাবে। এবার একটা মশলা পেস্ট করে নিচ্ছি। মিক্সি জারে দিয়ে দিচ্ছি টুকরো করে নেওয়া আদা, আর দেব টমেটো, কাজু বাদাম 5 থেকে 7টি, চাল মগজ দিয়ে দেব, আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে মশলাটা পেস্ট করে নেব। কোপ্তা কারিতে আমি কোনো রসুন কিংবা পেঁয়াজ ব্যবহার করছি না। মশলাটা পেস্ট করে নিলাম। এবার ডালিয়াটাও বেশ নরম হয়ে গেছে। এবার ডালিয়াগুলো আমি কি করব, মিক্সি জারে দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করার সময় কোনো জল আমি ব্যবহার করব না। এভাবে পেস্ট করে নিলে ডালিয়ার কোপ্তাগুলো তৈরি করে নিতে সুবিধে হবে। আপনারা চাইলে পেস্ট না করেও কোপ্তাগুলো বানিয়ে ফেলতে পারেন। এবার একটা বড় পাত্রে ঢেলে রাখলাম, আর দিয়ে দেব 1 কাপ বেসন। আপনারা এখানে সেদ্ধ করে রাখা আলু ব্যবহার করতে পারেন, কাঁচা লঙ্কা কোচানো, আর ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেভাবে অনুপাতে দেবেন। অল্প হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর কাজু বাদাম আমি গুঁড়ো করে সামান্য দিয়েছি, পরিমাণ মতো লবণ। এবার কিছুক্ষণ টাইম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। যত টাইম দিয়ে ফেটাবেন ততই কিন্তু সফট হবে কোপ্তাগুলো। এবার হাতের মধ্যে সামান্য তেল লাগিয়ে সবগুলো কোপ্তা ভাজতে দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ রিফাইন তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রেখে ডালিয়ার কোপ্তাগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করবেন না, তাহলে ওপরের দিকটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। আর এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে পাল্টে সবগুলো ভেজে নেব। বেশি কড়া করে ভাজবেন না, অল্প ভেজে নিলেই কোপ্তাগুলো সফট হবে। এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল, একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ দিয়ে দিলাম। সামান্য পরিমাণ গোটা জিরে দিয়ে মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো রেখেছি, কারণ কাজু বাদাম চালমগজ দিয়েছি, তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। এরপর দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালারটা ভালো হওয়ার জন্য, আর দেব সামান্য হলুদ গুঁড়ো। অল্প চিনি দিয়ে দিলাম টেস্টটা ভালো হওয়ার জন্য। গ্যাসের ফ্লেম লো রেখে মশলাটা কষিয়ে নেব। আস্তে আস্তে করে তেল বেরোতে শুরু করছে। এরপর দিয়ে দেব উষ্ণ গরম জল, 2 কাপের মতো জল দেব, কারণ কোপ্তাগুলো ভেজে নিয়েছি আর জল আমি এখানে বেশি ব্যবহার করছি না। কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটতে দেব। তারপর কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো দেওয়ার পরেও আরও মিনিট 2 ফুটতে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি একটা ছোট্ট বাটির মধ্যে উষ্ণ গরম জলে পাউডার মিল্ক মিশিয়ে দেব 2 টেবিল স্পুন। নিরামিষ কোপ্তা কারি বানাচ্ছি। এভাবে পাউডার মিল্ক সবার লাস্টে দিয়ে মিনিট 4 ফুটতে দেব গ্যাসের ফ্লেমটা লো রেখে। আস্তে আস্তে করে গ্রেভিটা বেশ ঘন হয়ে আসবে। তারপর সবার লাস্টে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো 1/2 টেবিল স্পুন। এবার গ্যাস অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে সার্ভ করে নেব।
বন্ধুরা এভাবে ডালিয়ার কোপ্তা কারি বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন, ভালো লাগবে খেতে। আজকের এই ডালিয়ার কোপ্তা কারি রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।